লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব জুলের সূত্রের বিকল্প রূপ, অল্টারনেটিভ ফর্ম অফ জুলস ল। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র থেকে আমরা জানি কোনো পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ, প্রবাহ মাত্রা আই, রোধ আর এবং তড়িৎ প্রবাহের সময় টি হলে এদের মধ্যে সম্পর্কটি হয় H is equal to I স্কোয়ার আর টি বাই জে, যেখানে H হলো পরিবাহীতে উৎপন্ন তাপ, I হলো তড়িৎ প্রবাহ মাত্রা, আর হলো পরিবাহীর রোধ, টি হলো প্রবাহের সময় এবং জে হলো জুলের ধ্রুবক। এখন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি ভি হয় তাহলে ওহমের সূত্র থেকে আমরা পাবো ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে আই ইজ ইকুয়াল টু হয়ে যাবে ভি বাই আর। এই আই এর মান আমরা যদি আগের সম্পর্কটিতে বসাই, অর্থাৎ এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে, এখানে যদি আই এর মানটি বসাই তাহলে দাঁড়াবে এই মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার মিনস ভি বাই আর এর স্কোয়ার ইন্টু আর টি বাই জে ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর টি বাই জে, এটা দাঁড়ালো ভি স্কোয়ার টি বাই আর জে। তাহলে ফাইনালি পেলাম এইচ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার টি বাই আর জে। এইচ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার টি বাই আর জে। এখান থেকে প্রথম সূত্র, কোনো পরিবাহীর রোধ আর এবং প্রবাহের সময় টি স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের বর্গের সমানুপাতিক। অর্থাৎ এই সমীকরণে যদি পরিবাহীর রোধ স্থির থাকে, যদি প্রবাহের সময় স্থির থাকে, তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের বর্গের সঙ্গে সমানুপাতিক হবে। অর্থাৎ আমরা বলতে পারি এইচ ভ্যারিজ অ্যাজ ভি স্কোয়ার যখন আর এবং টি স্থির থাকে। দ্বিতীয় সূত্র, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এবং প্রবাহের সময় টি স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ পরিবাহীর রোধের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা যদি এই সমীকরণে যদি বিভব প্রভেদ ভিকে স্থির রাখি এবং প্রবাহের সময় টিকে স্থির রাখি তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ ওই পরিবাহীর রোধের ব্যস্তানুপাতিক হবে। অর্থাৎ বলতে পারি এইচ ভ্যারিজ অ্যাজ 1/r যখন ভি এবং টি স্থির। তৃতীয় সূত্র, কোনো পরিবাহীর রোধ আর এবং পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহের সময়ের সমানুপাতিক। তাহলে কোনো পরিবাহীর যদি রোধ এবং পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভিকে স্থির রাখা যায় তাহলে পরিবাহীতে যে তাপ উৎপন্ন হবে সেই উৎপন্ন তাপ প্রবাহের সময় টি এর সঙ্গে সমানুপাতিক হবে। অর্থাৎ আমরা বলতে পারি এইচ ভ্যারিজ অ্যাজ টি যখন আর এবং ভি স্থির। আমরা পেয়েছিলাম এইচ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার টি বাই জে আর। সিজিএস পদ্ধতিতে এটার মান হবে এইচ ইজ ইকুয়াল টু 0.24 ভি স্কোয়ার টি বাই আর, আর এসআই পদ্ধতিতে এটির মান হবে এইচ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার টি বাই আর, যেহেতু এসআই পদ্ধতিতে জে এর মান 1 হয়। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি। নমস্কার।